দুনিয়ার উপাধি, দুনিয়ার লকব, দুনিয়ার সব কিছু মরার পরে শেষ। আপনার কবর 3.5 হাত, আমার কবর 3.5 হাত, আপনার কাপড় 3টা, আমার কাপড় 3টা, আপনার কোটি টাকা পড়ে থাকবে, আমার 1000 টাকা পড়ে থাকবে, আপনার এই বাড়িওয়ালা উপাধি থাকবে, আমার মুফতি সাহেব উপাধি পড়ে থাকবে, আপনি ভ্যান চালক, আপনার উপাধি পড়ে থাকবে। সেখানে কোনো উপাধি দিয়ে চলা যাবে না, শুধু আপনার সাথে যাবে জীবনে যা নেক আমল করে গেলেন, জীবনে যা কামায় নিলেন, আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে নিলেন, রাসূলের সাথে যে সম্পর্ক গড়ে নিলেন, শুধু কবরে ওই একটা জিনিসই চলবে। আপনি একজন কোটি টাকার মালিক, জন্ম থেকে কোটি টাকা কিন্তু নিয়ে আসেন। আপনিও কাপড় ছাড়াই পৃথিবীতে আসছেন, কথা বলেন। আপনিও কাপড় ছাড়াই পৃথিবীতে আসছেন। আমাকে আপনারা মুফতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, সমাজের নেতা বলেন, সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি বলেন, আমিও পৃথিবীতে আসার সময় কাপড় ছাড়াই আসছি। যার ভয়ে আপনি পৃথিবীতে কাঁপতেছেন, ভাবতেছেন আমি যদি তার পক্ষ না নেই আমাকে সে এটা করবে সেটা করবে, আপনি তার পক্ষ নিতে যে আপনি মসজিদের বিরুদ্ধে চলে যাবেন, ইমামের বিরুদ্ধে চলে যাবেন, যার ভয়ে আপনি কাঁপতেছেন সেও আসার সময় কাপড় ছাড়াই আসছে, কাপড় নিয়ে আসতে পারে না, সে কাপড় ছাড়াই আসছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আপনাকে 40 টাকা গজের কাপড় পরাইতেছে, তাকে হয়তো 500 টাকা গজের কাপড় পরাইতেছে, এটা তার তকদিরে ছিল। কিন্তু আল্লাহ বলেন 500 টাকা গজের কাপড় পরাবো ঠিক, মরার সময় আবার 40 টাকাতে ফিরে যেতে হবে। মরার সময় একই জায়গায় ফিরে যেতে হবে। যে অবস্থায় আসছো, পৃথিবীর হাজারো কোটি কথা আছে যেই কথা সবাই বিশ্বাস করে না। পৃথিবীর হাজারো বিধান এমন আছে যেই বিধান সবাই বিশ্বাস করে না। পৃথিবীর হাজারো এমন বস্তু আছে যেই বস্তু সম্পর্কে সবাই ইয়াকিন রাখে না। পৃথিবীর হাজারো এমন তৈরি মাখলুক আছে যে মাখলুক সম্পর্কে সবাই বিশ্বাস রাখে না, করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াত যে সংবাদ দিয়েছে, যে ঘোষণা দিয়েছে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ধর্ম নাই, এমন কোনো বর্ণ নাই যারা এই কথাকে বিশ্বাস করে না। কেন? বিশ্বাস করার সবচেয়ে বড় কারণ হলো, সবচেয়ে বড় স্বভাব হলো যে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের এই আয়াতের বাস্তবতা পৃথিবীতে প্রতিদিন ঘটতেছে, ঠিক কিনা? যার কারণে বিশ্বাস হয়। বিশ্বাস না করলেও ঘাড়ে ধরে বিশ্বাস করানো হয়, ঠিক কিনা? কুরআনুল কারীমের এই আয়াতের বাস্তবতা প্রতিদিন পৃথিবীতে ঘটতেছে, এজন্য বিশ্বাস হয়। কুরআনুল কারীমের বাকি যত আয়াত আছে, আমার এই আয়াত সম্পর্কে যেমন ইয়াকিন আছে, বিশ্বাস আছে, কোরআনের বাকি আয়াত সম্পর্কেও এমন ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে, তা না হয় ঈমান থাকবে না, ঠিক কিনা? আমি চোখে দেখলেই শুধু বিশ্বাস হবে, না দেখলে বিশ্বাস হবে না, এটা আমার সাথে কোরআনের কোনো মিল নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশেষ করে মানব জাতিকে, খাস করে শেষ নবীর উম্মতের উপরে এই আয়াত নাজিল করে 1450 বছর আগে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সবাই বিশ্বাস করে যে আমি মৃত্যুবরণ করব, সবাই জানে আমি মরব, সবাই জানে আমি চলে যাব। এত বাস্তবতা থাকা সত্ত্বেও মানুষ যেই জায়গায় যাইতে হবে, যেই জায়গায় স্থানান্তরিত হবে, যেখানে যাবে, ওই জায়গার কাজ মানুষ এখনো মন দিয়ে করে না, ঠিক কিনা? কিন্তু সে নিজেও জানে যে আমি থাকবো না, আমি মরে যাব। সে নিজেও জানে আমার বাবা নাই, আমার দাদা নাই, সবাই চলে গেছে, আমিও চলে যাব। সে নিজেও জানে যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু এর পরেও সে
মানুষ তিনটা জিনিস সে চায় না, তার জীবনে আসুক এমন তিনটা জিনিস মানুষ কি করে না, চায় না। যিনি 120 বছরের বুড়ো হয়ে গেছেন তিনিও মনে করেন আরো 1000 বছর বাঁচবে। কথা বলেন, তিনি এখনো মনে করেন না যে তিনি বুড়ো হয়ে গেছেন, তিনি মনে করেন আরো 1000 বছর বাঁচবেন। যার 40 বছর হয়েছে সে মনে করতেছে আমার দাদা 80 বছরে মরছে, আমিও আরো 40 বছর বাঁচবো। মানুষ একটা জিনিস চায় না, সে কোনোদিন মরতে চায় না। কি চায় না? মরতে চায় না, যার কারণে সে মনে করে যে আমি মরবো না। মানুষ বৃদ্ধ হতে চায় না। কি হতে চায় না? বৃদ্ধ হতে চায় না, আজীবন সে যুবক থাকতে চায়। মানুষ অসুস্থ হতে চায় না, সে সারা জীবন কি থাকতে চায়? সুস্থ থাকতে চায়। এই তিনটে জিনিস মানুষ চায় না, কিন্তু না চাইলেও আসে, না চাইলেও আসে। আপনি অসুস্থ হতে চান না, কিন্তু হয়ে যান অসুস্থ। আপনি বুড়ো হতে চান না, হয়ে যাবেন বুড়ো। আপনি মরতে চান না, মরে যাবেন। আপনি যতই আশা করেন মরবেন না, যতই আশা করেন বুড়ো হবেন না, যতই আশা করেন আপনি অসুস্থ হবেন না, এগুলো অটোমেটিক আপনার কাছে চলে আসে, ফিরাবার কায়দা নেই। এখন আপনার এই মনের আশা পূরণ হবে কি হবে না, হওয়ার জন্য আল্লাহ তাআলা জায়গা রেখেছেন। যদি ওই জায়গার উপযুক্ত কাজ করে যেতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো আপনার পরকালে আপনার এই আশা পূরণ হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। জান্নাতে ব্যক্তি যাওয়ার পরে তাকে কোনোদিন অসুস্থতা নামক যে এক বস্তু আছে কোনোদিন তাকে টাচ করবে না। কোনোদিন তাকে কি করবে না। কোরআনের অন্য আয়াতে আছে, জান্নাতি জান্নাতে যাওয়ার পর, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে আর কোনো নতুন জীবনও নাই, নতুন মৃত্যুও নেই। যেই জীবন নিয়ে ঢুকছো তো ঢুকছোই, অনন্ত অসীমকাল এই জীবনেই চলবে, আর কোনোদিন মৃত্যু তোমাকে ধরবে না। আপনার এই আশা পূরণ হবে জান্নাতে অথবা জাহান্নামে। এখন আজীবন বাঁচতে চান, জাহান্নামে যায় বাঁচবেন নাকি জান্নাতে বাঁচবেন, এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমার কাজ হলো বলে যাওয়া। যদি বললে আপনারা রাগ করেন, করলেই আমি আর কি করব বলেন? আমাকে তো বসাইছেন বলার জন্য, ঠিক কিনা? যেদিন প্রথম ইন্টারভিউ দেই আমি এই জায়গায়, আমি ওই দিনেই বলছি আমাকে সিলেক্ট করতে হলে, রাখতে হলে ওপেন কথা বলার অনুমতি দিতে হবে। আমাকে কোনো লিস্ট দেওয়া যাবে না, কোনো গাইড দেওয়া যাবে না, এই কথা বলতে পারবেন, এগুলো বলতে পারবেন না, এই জাতীয় কথা বললে আমি চাকরি করব না। ইন্টারভিউর দিন আমি বলছি, এই জন্য আমাকে কথা বলতে দিতে হবে স্বাধীন মতো। হ্যাঁ, যদি কোরআনের বাহিরে কথা বলি, আমার ব্যক্তিগত বানানো কথা বলি, আপনি ধরতে পারেন, কিন্তু কোরআনের কথা বললে আপনার গায়ে লাগুক, আপনার শরীরে জ্বলুক, কলিজায় লাগুক, মাথায় লাগুক, সেটা আমার দেখার বিষয় না। এটা আমি প্রথম দিনেই বলছি। এজন্য আমার কাজ বলা, মানার দায়িত্ব কার? আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন, নবী গো আপনার কাজ হলো তাবলীগ করা। কি করা? মানে অন্যের কাছে পৌঁছানো। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে মুবাল্লিগ বানায় পাঠাইছি শুধু পৌঁছাইবেন, আপনাকে দারোগা বানায় পাঠাই না যে আপনি দইরা বাইন্দা আনবেন। আপনাকে আমি দারোগা বানাই নাই, পুলিশ বানাই নাই, বানাইছি কি? মুবাল্লিগ, দাঈ। আপনার কাজ হলো নিউজ পৌঁছায়া দেওয়া, বার্তা পৌঁছায়া দেওয়া, মেসেজ করা আপনার কাজ। এখন মেসেজ দইরা বাইন্দা আনতে হবে, এটা আপনার কাজ। আমার কাজও হলো আপনাকে মেসেজ পৌঁছায়া দেওয়া। আমার কাজ আপনার কাছে বার্তা পৌঁছায়া দেওয়া, আমার কাজ আপনার কাছে নিউজটা দিয়ে দেওয়া। বাকি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব। আমার কাজ আপনাকে দইরা বাইন্দা মানানো। আমার কাজ কি? শুধু পৌঁছানো। আমি বলবো, মানবেন কি মানবেন না এটা কার ব্যাপার? আপনার ব্যাপার। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, যার শ্বাস প্রশ্বাস আছে, যার হার্টবিট আছে, যে নড়াচড়া করে, যে বাড়ে কমে, এই জাতীয় যত বস্তু পৃথিবীতে আছে প্রত্যেকটা বস্তু মৃত্যুবরণ করবে।
প্রত্যেকটা বস্তু কি করবে? মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করে সে যাবে কোথায়? বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা সবাই আমার কাছেই চলে আসবে। কার কাছে? কে বলছে? ওমিয়া, এগুলা বুঝতে আমাদের এত কষ্ট হয় কেন আমার বুঝে আসে না। আপনি একটা ঘড়ির মালিক, ঘড়ি চিনেন? ঘড়ি আকাশে ওড়াই আমরা। আপনি হাতে একটা নিজে হাতে ঘড়ি তৈরি করে ঘড়ির পাশার ভিতরে সুতা লাগাইয়া আপনি ঘড়ি আসমানে উড়াইছেন। কোথায়? আসমানে উড়াইয়া দিছেন। ঘড়ি আকাশে ওড়ার পর সে যতই চাক সে আকাশে চিরদিন থাকবে, থাকতে পারবে কেন? তার হাতে স্বাধীনতা না আপনার হাতে রেখে দিছেন? আপনার হাতে রেখে দেওয়া, আপনি যখনই টান দিবেন সে চলে আসতে বাধ্য। আপনাকে আমাকে তো আল্লাহ ঘড়ির মতো জমিনে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওই যে সুতার মাথায় যে গুড়টা আছে, যে কাঠি আছে, ওইটা তো আল্লাহর কাছে, যখন টান দিবেন চলে যেতে হবে। আমারটা আমি বুঝি, আল্লাহর ব্যাপারে কেন আমি বুঝি না? আল্লাহ এটাই বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। তখন কি হবে? ফিরে গেলে আল্লাহর কাছে কি করবেন? আল্লাহ আমাকে নিয়ে আপনাকে নিয়ে সেখানে আল্লাহ কি চান আপনার কাছে আমার কাছে? বলে আপনি আর আমি আমার সন্তানকে কাজ করতে পাঠাইলে সন্ধ্যাবেলা ওই সন্তানের কাছ থেকে আমি কারগুজারি নেই, কাজ হয়েছে কি হয় নাই। কথা বলেন, নেন কি নেন না? আপনি আর আমি যে অফিসে আদালতে চাকরি করি, মাস শেষে আমার কাছে আপনার কাছে কারগুজারি নাই, কতটুক কাজ আগাইছে কতটুক আগাই নাই। আল্লাহ তো আমাকে আপনাকে কিছু কাজ দিয়েই পাঠাইছেন নাকি? হ্যাঁ, যখন চলে যাব আল্লাহ কারগুজারি নেবেন, কতটুক করলা কতটুক করো নাই। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিনে 5টা বস্তুর হিসাব না দিয়া একটা বান্দা চুল পরিমাণ কদম সামনে আগাইতে পারবে না। কয়টা বস্তু? কয়টা? 5টা বস্তুর হিসাব না দিয়া কোন বান্দা চুল পরিমাণ, কদম না, কি পরিমাণ? চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো অপশন নাই, সুযোগ নেই। তার মধ্যে একটা আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কোথায় ব্যয় করছো? হায়াত তো আমি আর আপনি কিনে আনি নাই, যেটা আমার বাপ দাদার সম্পদ, কিনে আনছি। এটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করবেন হায়াত দিয়েছিলাম কি করলা, বলো। তোমার জীবনের এই গোটা জীবনের হিসাব চালাও। আমি দুনিয়ার মধ্যে 5 মিনিটের অডিও রেকর্ড ফাঁস হয়ে গেলে যদি মন্ত্রিত্ব চলে যায়, গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র যদি অবৈধ ঘোষণা করে, আপনার আর আমার 60 বছরের জীবন যখন আল্লাহ শুধু অডিও রেকর্ড নাই, সেকেন্ড টু সেকেন্ড প্রত্যেকটা সময়ের ভিডিও রেকর্ড ফাঁস করে দিবেন, তখন আপনার আর আমার অবস্থা কি হবে? মাত্র তো অডিও ফাঁস হয়েছে, তাই গোটা পৃথিবী তাকে বাতিল ঘোষণা করে দিয়েছে। আপনার আর আমার যখন 60 বছরের জীবন ভিডিও ফাঁস হয়ে যাবে, আপনি ভাবছেন আমি ভাবছি যে আমরা করছি তো আল্লাহ দেখছে না? না, বিষয়টা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাবা তুমি? আল্লাহ বলেন তুমি যত গভীর অন্ধকার জন্য কোন দুর্গের ভিতরে তুমি আশ্রয় নাও না কেন, পৃথিবীর সমস্ত শক্তি যেখানে ঢুকতে অসম্ভব ব্যর্থ, মালাকুল মাউত সেখানেও যায় ঢুকবে। মালাকুল মাউত সেখানে ঢুকবে। আমার কথা না, সব আল্লাহর কথা। আইনামা তাকু, কোথায় থাকবে তুমি, ইউদরিকুমুল মাউত, সেখানেই তোমাকে মৃত্যু যায় ধরবে। ফি বুরুজিম মুশাইয়াদা, যত কঠিন দুর্গের ভিতরেই থাকো না কেন, মৃত্যু সেখানেই তোমাকে খুঁজে বের করবে। তাহলে আমি যদি মৃত্যু থেকে পালাইতেই না পারি, এতটুক শক্তি যদি আমার না থাকে, মৃত্যুর হাত থেকেই যদি বাঁচতে না পারি, এতটুক শক্তি যদি আমার হাতে না থাকে, আর কিসের বাহাদুরি? মৃত্যু তো কেবলমাত্র আল্লাহর একটা হুকুম।
মালাকুল মউত আজরাইল আল্লাহর একজন ফেরেশতা, তার সাথেই যদি আমি কোলাইয়া উঠতে না পারি, আল্লাহর সাথে আমি কোলাইতে পারবো? কথা বলে। অথচ আমি মনে করতেছি পৃথিবীতে আমার মতো এত ক্ষমতাধর শক্তিশালী আর কেউ নাই, যখন যা বলবো তাই বলবো। আমি ভাবতেছি আমি যে টাকা কামাইছি চিরদিন এই সুখে আমি থাকবো না। পৃথিবীর একাধিক নজির আছে যে টাকার অহংকার করতে গিয়া বিকালে ফকির হইয়া প্যারালাইসিসের রোগী হইয়া মানুষের ধারে ধারে ঘুরে ভিক্ষা করে এরপর চিকিৎসা করতে হয়েছে। অসংখ্য গণিত নজির আছে, আপনারাই দিয়েছেন। এখানে গত ঈদের আগের ঈদে একজনের টাকা আমি কালেকশন করে দিয়েছিলাম ঈদের নামাজ, যিনি ইউরোপের একটা বিমানবন্দরের হোটেলের ম্যানেজার, যার 5 লক্ষ টাকা বেতন ছিল, শুধু একটা ক্যান্সারের কারণে আপনার কাছে এসে হাত পাচ্ছে। টাকা থাকে চিরদিন থাকবে। যে লোকটার 5 লাখ টাকা মাসিক বেতন, চিকিৎসা করার মতো তার কাছে টাকা নাই, কি পরিমাণ টাকা তার চলে গেছে। আপনি 20 বছর 50 বছরে যা কামাবেন, আল্লাহ এমন একটা ছিদ্র তৈরি করে দিবে, একদিনে সব শেষ, একবার কোন কায়দা নেই। কারণ আল্লাহ বলছেন এগুলা তোমার না, সব আমার দেওয়া আমানত। সব আমার দেওয়া কি আমানত, তোমার কাছে রাখছি, তুমি একটা ব্যাংক হিসেবে তোমার কাছে রাখছি। যে কোনো মুহূর্তে আমার টাকা প্রয়োজন হবে, আমি চাবো দিতে হবে, দিবা না তো এমন টাকা পাঠায় দিব, দেখবা সেকেন্ডের ভিতরে সব শেষ। মৃত্যুর ভয় সবসময় মাথায় রাখতে, যা হই না কেন, যত বড় হই না কেন। দেখেন, আপনি এতটুকু চিন্তা করেন, আমি একজন আলেম, আপনি একজন বাড়িওয়ালা, আপনি একজন ভাড়াটিয়া, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, আপনার 5 জন 5 পজিশনের লোক, ঠিক কিনা? 5 জন 5 পজিশনের লোক, 5 জনের দুনিয়াবি মর্যাদা আলাদা আলাদা। কিন্তু মরার পরে এখানে মর্যাদার ভিন্নতা ছিল, টাকা পয়সার ব্যবধান ছিল, আমাদের উপাধি ভিন্ন ভিন্ন ছিল, এক একজনের মান মর্যাদা আলাদা ছিল। যখন মৃত্যুবরণ করব, বলেন তো আপনার আর আমার কবরের ব্যবধান কি কতটুকু হবে? কাপড়ের ব্যবধান, জানাজার তাকবীর আমার জন্য 4টা বেশি হবে, জানাজার কেরাত আমার জন্য একটু লম্বা হবে। বুঝেন না কেন? দুনিয়ার উপাধি, দুনিয়ার লকব, দুনিয়ার সব কিছু মরার পরে শেষ। আপনার কবর 3.5 হাত, আমার কবর 3.5 হাত, আপনার কাপড় 3টা, আমার কাপড় 3টা, আপনার কোটি টাকা পড়ে থাকবে, আমার 1000 টাকা পড়ে থাকবে, আপনার এই বাড়িওয়ালা উপাধি থাকবে, আমার মুফতি সাহেব উপাধি পড়ে থাকবে, আপনি ভ্যান চালক, আপনার উপাধি পড়ে থাকবে। সেখানে কোনো উপাধি দিয়ে চলা যাবে না, শুধু আপনার সাথে যাবে জীবনে যা নেক আমল করে গেলেন, জীবনে যা কামায় নিলেন, আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে নিলেন, রাসূলের সাথে যে সম্পর্ক গড়ে নিলেন, শুধু কবরে ওই একটা জিনিসই চলবে। আপনি একজন কোটি টাকার মালিক, জন্ম থেকে কোটি টাকা কিন্তু নিয়ে আসেন। আপনিও কাপড় ছাড়াই পৃথিবীতে আসছেন, কথা বলেন। আপনিও কাপড় ছাড়াই পৃথিবীতে আসছেন। আমাকে আপনারা মুফতি সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, সমাজের নেতা বলেন, সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি বলেন, আমিও পৃথিবীতে আসার সময় কাপড় ছাড়াই আসছি। যার ভয়ে আপনি পৃথিবীতে কাঁপতেছেন, ভাবতেছেন আমি যদি তার পক্ষ না নেই, আমাকে সে এটা করবে সেটা করবে, আপনি তার পক্ষ নিতে যে আপনি মসজিদের বিরুদ্ধে চলে যাবেন, ইমামের বিরুদ্ধে চলে যাবেন, যার ভয়ে আপনি কাঁপতেছেন, সেও আসার সময় কাপড় ছাড়াই আসছে, কাপড় নিয়ে আসতে পারে না, সে কাপড় ছাড়াই আসছে। আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আপনাকে 40 টাকা গজের কাপড় পরাইতেছে, তাকে হয়তো 500 টাকা গজের কাপড় পরাইতেছে, এটা তার তকদিরে ছিল। কিন্তু আল্লাহ বলেন 500 টাকা গজের কাপড় পরাবো ঠিক, মরার সময় আবার 40 টাকাতে ফিরে যেতে হবে। মরার সময় একই জায়গায় ফিরে যেতে হবে, যে অবস্থায় আসছো ওই অবস্থায় ফিরে যাবে। তাহলে লাভ কি বলুন? লাভ কি বলুন? যদি এমন হতো না, পেয়েছি তো পেয়েছি, কোনোদিন শেষ হবে না,
পেয়েছি তো পেয়েছি, আর কোনোদিন এই ক্ষমতা ছুটবে না, তো প্রশ্ন ছিল থাকবে না তো, থাকবে না তো। জয়ের মালা কেউ পড়েছে, কেউ পরাজয়ের মালা পড়েছে, কিন্তু রেজাল্ট বাহির হওয়ার আগে তো সবাই নাচছে, নাচে নাকি? এখন একজনের মুখ কালো, একজনের মুখে হাসি। এখন বলুন, এমনও আছে আমার চোখে দেখা আপন দুই ভাই, দুই পক্ষ হওয়ার কারণে এখন দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, দুই ভাই কথা বলে না। দুই ভাই কি করে? কার জন্য তুমি ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করলা? কার জন্য তুমি তোমার ভাইয়ের সাথে ঘর দুইটা করলা? কার জন্য তুমি তোমার ভাইয়ের সাথে কথা বন্ধ করলা? তোমার জন্য জীবন দিতে হলে তোমার ভাই দিবে, তোমার নেতা দিবে না। সব বুঝো নাই, এখনো তোমাদের বুদ্ধি শুদ্ধি হয় নাই, এখনো তোমরা নাবালেগ, মাথায় বুদ্ধি আসে। এমন মানুষের জন্য জীবন দিতে হবে যে মানুষ তোমার দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দাও, যদি জীবন দিতে হয় রাসূলের জন্য দিয়ে দাও। দুনিয়াতেও শাহাদাতের মর্যাদা, পরকালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ফুলের মালা পরায়া জান্নাতুল ফেরদাউসে ঢুকায়া রাখবে তোমাকে। সুবহানাল্লাহ। জীবন দিলে এমন মানুষের জন্য দিবা। মেরে ভাই, দোস্ত, আমি তো কারো শত্রু হয়ে আসিনি, আসছি শত্রু হয়ে তো আসিনি, কারো শত্রু হয়েও যেতে চাই না এখান থেকে। সবার ভালোবাসার পাত্র হয়ে যেতে চাই, তবে তেল দিয়ে নয়, হক কথা বলে। আপনাকে তেল দিয়ে খুশি করে আল্লাহ রাসূলকে আমি তো বেজার করতে পারবো না, পারবো? আপনি আজকে আছেন কালকে নাই, আমি আজকে আছেন কালকে নাই, কিন্তু আমার আল্লাহ রাসূল আমার সাথে সবসময় আছেন, সবসময় থাকবে। এজন্য কথা বলতেছি, একটু মানার চেষ্টা করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। একটু মানার চেষ্টা করুন, জীবনের গতি পাল্টে যাবে। আর কি আপনি আমল করেন, আপনি আমল করেন, যত আমল করবেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়াবেন, দুনিয়ার শক্তি তত আপনাকে ভয় পাবে, আপনাকে সম্মান দিবে। আমার কাছে তো কোনোদিন আসে নাই কেউ টাকা নিয়ে, সে জানে এই লোকটাকে দিলে নেবে না, সে এই টাকার যোগ্য না, সেই টাকা খায় না। আপনি যদি আমল করতেন, আপনি যদি বাঁচার চেষ্টা করতেন, আপনিও যদি রাসূলের সাথে মহব্বত জুগাইতেন, আপনিও যদি হারামকে হারাম মানতেন, আপনার কাছে আসতেও ভয় পাইত। এটা দুনিয়া, এটা দুনিয়া, কেউ কারো আপন না, সব স্বার্থপর, কেউ কারো আপন না। আমার কথা না, আল্লাহর কথা। হুব্বুদ দুনিয়া রাসূল খতিরা, রাসূল বলছেন পৃথিবীতে, এই পৃথিবীর ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনার মাথা। মাথা বুঝেন? মাথা ছাড়া যেমন গোটা দেহ অচল, দুনিয়ার মহব্বত ছাড়া দুনিয়ার সমস্ত গুনাহ অচল হয়ে যায়। দুনিয়াতে যত গুনাহ করবেন, আগে দুনিয়ার মহব্বতটা ভিতরে ঢুকাইতে হবে। দুনিয়ার মহব্বত, লোভ লালসা ছেড়ে দেন, দেখবেন সমস্ত দুনিয়া আপনার পিছে দৌড়াবে। আর আপনি দুনিয়ার মহব্বত ঢুকাইতে চাইবেন, দুনিয়া আপনাকে লাথি মারবে। এটাই দুনিয়ার নিয়ম। যে দুনিয়া চাইছে তাকে দুনিয়া কি করছে? লাথি দিয়েছে। আর যে দুনিয়া চাই নাই, দুনিয়া তার পিছে দৌড়ায়। দুনিয়া তার পিছে কি করায়? দৌড়ায়। আপনি ইতিহাস তালাশ করুন, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত ইতিহাস তালাশ করুন, যারা দুনিয়ার পিছনে দৌড়াইছে, কেউ সম্মান নিয়ে পৃথিবীতে যাইতে পারছে? একটা লোকের নজির দেখান তো দেখি, পারেন কিনা। একটা দুইটা বলি না, একবারে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার পিছে দৌড়াইয়া পৃথিবীর থেকে গেছে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে মৃত্যুবরণ করতে পারছে, একটা নজির দেখা নাই তো? আপনি দেখাবেন। কিন্তু দুনিয়াকে লাথি মারছে, দুনিয়ার পিছনে করে নাই, আল্লাহর পিছনে দৌড়াইছে, আর দুনিয়া তার পিছনে দৌড়াইছে, এমন হাজার হাজার নজির আমাদের কাছে আছে। হাজার হাজার নজির আমাদের কাছে আছে। আপনিও আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইয়া দেন, দুনিয়াকে লাথি দেন, দুনিয়া আপনার পিছে দৌড়াবে।
তিনি আপনার পিছে দৌড়াবেন। দেখেন পৃথিবীর সবচেয়ে পরাশক্তি, সবচেয়ে পরাশক্তি, তখনকার পরাশক্তি ফ্রান্স, রাশিয়া, রাসূলের একটু বদদুয়ার কারণে আজকে রাশিয়া খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ফ্রান্স টুকরো টুকরো হয়ে গেছে। সাধারণ ছোট্ট ছোট্ট সাহাবীদের হাতে এরা পরাজয় বরণ করছে। কারণ কি? দুনিয়া লোভী ছিল। কি ছিল? দুনিয়া লোভী ছিল। আবু জাহেল, তার চেয়ে বড় নেতা তো আর আপনি আর আমি হয়ে যায়নি, হয়ে গেছে। গোটা মক্কা নগরীর মানুষ যার নাম শুনলে কাঁপত, দেখা লাগতো না। আমাদের দেশের একজন বক্তা আছে, শামসুল হক যশোরী, রানা মস্তান নামে যিনি পরিচিত ছিলেন, হিন্দু ছিলেন, মুসলমান হয়েছেন। যে তিনি এমন প্রভাবশালী ছিলেন হিন্দু থাকা অবস্থায় যে মহিলারা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো রানা মস্তান আসতেছে বলে। কতটা প্রভাব ছিল। আবু জেহেল তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। আবু জেহেলের নাম শুনলে গোটা মক্কা নগরী কাঁপত। অথচ সেই আবু জেহেলকে আল্লাহ তাআলা মাত্র 12 বৎসরের শিশু দিয়ে হত্যা করেছে। এটা কি ইজ্জত থাকে কিছু? আমার মতো একটা বেটা যদি 6 বছরের একটা শিশু এসে থাপড়ানি তড়ায়, আর থাপ পরে যদি আমি বেহুশ হয়ে পড়ে যায়, আমার ইজ্জত থাকে? আল্লাহ দুনিয়াতে যারা দুনিয়া চেয়েছে আল্লাহ তাদেরকে জায়গায় জায়গায় ভাবে লাঞ্ছিত করেছে। আপনি আখিরাতের পথে চলেন, আল্লাহর সাথে মিলামিশা করেন, রাসূলের সাথে মহব্বত জুগাইয়া দেন, দেখবেন দুনিয়া আপনার পিছে দৌড়াইতেছে, খাবলাইতেছে দুনিয়া আপনার পিছনে, আপনাকে নাগালেই পাবে না দুনিয়া।